सब है मदीना नहीं, वो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন কি জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে বলবেন, একটু মন খুলে বলবেন সুবহানাল্লাহ। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় অপরাধ, সে যে আল্লাহ মহান। আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো খুঁটিবিহীন এই নীল আকাশে, দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। খুঁটিবিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে প্রভুর দয়ায় অপরাধ। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? একটু উচ্চ আওয়াজে বলুন নারায়ে তাকবীর। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় অপরাধ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শাসনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। জোরে বলবেন। এই পৃথিবী, এই বিশাল পৃথিবী আমার আল্লাহ শুধু বলবে একবার কোন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বলার সাথে সাথে এরকম 10টা পৃথিবী যেমন তৈরি হবে, আমার আল্লাহ যখন হুকুম করবে, হুকুম করার সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী টিকে আছে কার হুকুমে? জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন মুসলমান, আল্লাহর হুকুমে। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শাসনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই পৃথিবী বলো বা
ধরণী বলো সবই যে প্রভুর দয়ায় অপরণ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় অপরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ আওয়াজে লা ইলাহা, মন খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই রকম একটা নবিয়ানা মজলিস, কোরআনের মজলিসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে কোরআন শুনবার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। সকল একবার মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ। একটু মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম আমার আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা হাবিব নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, বিশেষ করে আজকে যিনি জলসার প্রধান অতিথি ফুরফুরা শরীফ থেকে আমাদের সকলের প্রিয় ভাইজান পীরজাদা জনাব মাওলানা মোহাম্মদ আফফানুদ্দিন সিদ্দিকী ফুরফুরা বিয়াল কুরাইশি ভাইজান, সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বি বাপ চাচারা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সালেহা সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, প্রত্যেককেই অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ এবং সালাম জানাই। ভাই আমার, আমি আমার বক্তব্যের শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতকে সম্মুখে রেখে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে একটু দুঃখ প্রকাশ করি। চাঁদগাছি গ্রামের মানুষ কি এই কজনই আছে নাকি আরো কিছু আছে? একটু জোরে বলুন। আরো আছে তো নাকি নাকি এই কজনই আছে? বিশেষ করে আজকে জলসা কেন্দ্র করে বাজারে যে মানে হই হুল্লোড় চলছে, এটা কি শরিয়ত মোতাবেক হচ্ছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলুন। এই কথা বলছেন না কেন? কোরআনের মজলিস ইন্তজাম করা এটা মুস্তাহাব মুস্তাহাসান হতে পারে, কিন্তু কোরআনের মজলিস কেন্দ্রিক কোরআনের মজলিসকে উদ্দেশ্য করে বাজারে যে মহিলাদের আনাগোনা হুড়োহুড়ি হই হুল্লোড় ঠেলাঠেলি, এটা শরিয়তে জায়েজ না নাজায়েজ? আওয়াজ দিয়ে বলুন। নাজায়েজ। তাহলে আজকে জলসা প্যান্ডেলকে জলসার কেন্দ্রিক কোরআনের মজলিসকে উদ্দেশ্য করে বাজারে যে সমস্ত আপনার মহিলাগুলো ঘুরছে, যে সমস্ত আমার যুবক ভাইয়েরা ঘুরছে, নিশ্চিত এরা হারাম কাজ করছে। কথা বলছেন না কেন? তাহলে একদিকে চলছে কোরআনের মজলিস, কোরআনের সভা, আর অপর দিকে চলছে শয়তানের সভা, যেখানে গেলে আপনার জীবনে গুনাহ হবে। আর কোরআনের মজলিস জান্নাতের বাগানে এসে বসলে আপনার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ maaf করবেন। আপনার কোরআন শুনবার কারণে আমার আল্লাহ আপনার নামায়ে আমলের সওয়াব লিখবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা কোরআনের মজলিসকে উপেক্ষা করে কোরআনের মজলিসের সঙ্গে বিয়াদবি করবার জন্য, কোরআনের মজলিসকে লঙ্ঘন করবার জন্য, কোরআনের মজলিসকে বন্ধ করবার উদ্দেশ্যে নিয়াতে যারা আজকে আমাদের মুসলিম সমাজের ভাই ও বোনেরা কোরআনের জলসার দিনে যারা বাজারে রাস্তাঘাটে নারী আর পুরুষ অবৈধভাবে ঘোরাঘুরি করছে, আল্লাহর কসম করে বলছি যারা জলসা কমিটি রয়েছে এরা যদি এখনই এটাকে স্টেপ নিয়ে বন্ধ না করে, তাহলে কোরআনের মজলিস নিয়ে যে উপকার হবে
এই যুবক ছেলে আর যুবতী মেয়েরা সব শেষ করে ফেলবে। ঠিক না বেঠিক? জোরে একদিকে যদি আপনি দুধ নেন আর একদিকে যদি গরুর মুখ নেন দিয়ে মিশ্রিত করে দেন, দুধের মূল্য থাক। আমার কথার জবাব দেন। দুধের মূল্য থাকলো কোনদিন নয়। তাহলে এক ফোঁটা দুধের ভিতরে যদি আপনার এক গ্লাস দুধের ভিতরে এক ফোঁটা যদি আপনার গরুর পেশাব যদি পড়ে যায় তাহলে দুধটা কিন্তু কি হয়ে যায়? কথা বলুন, বরবাদ হয়ে যায়। তাই কোরআনের মজলিস কেন্দ্রিক যে মেলাগুলো আজকে চলছে, আমি কমিটির ভাইদেরকে বলবো, বিশেষ করে রাস্তায় যে সমস্ত যুবক যুবতীরা ঘুরছে, যুবক ভাইরা ঘুরছে, তাদেরকে অবিলম্বে রাস্তায় ঘোরা বন্ধ করুন। আর কমিটির ভাই যারা রয়েছেন, আপনারা জলসা দিয়ে বাড়ি বসে থেকে বিশাল ভালো কাজ করছেন এটা মনে ভাববেন না। আপনি মানুষকে আহ্বান করেছেন, আপনাদের আগে এসে জলসার প্যান্ডেলে বসা লাগবে। ঠিক না? বলুন, আপনারা লোককে ডেকে আপনি বাজারে ঘুরছেন, গলায় ব্যাজ টাঙিয়ে দিয়ে, গলায় ব্যাজ ঝুলিয়ে মনে করছেন আমি বড় কমিটি হয়ে গেছি। কোনো নাজাত হবে না। জলসা আপনারা দিয়েছেন, আপনাদের আগে শোনা লাগবে। ঠিক না? কথা বলছেন না কেন? এ কথা বললে কিন্তু কমিটিরা রেগে যাবে। ঠিক না বেঠিক? যে হুজুর আমরা আপনার এনেছি, আপনি আবার আমাদের বিরুদ্ধে বলছেন। বিরুদ্ধে সবার বলবো, শুধু পক্ষ নেবে একমাত্র আমার আল্লাহর। ঠিক না বেঠিক? জোরে বলে কে আমার কথায় রাগ করলেন, কে খুশি হলেন, ওদিকে তাকিয়ে কথা বললে তো আমার জিহ্বা ছেড়ে আল্লাহ কিয়ামতের দিন টেনে ছিঁড়ে ফেলবে। ঠিক না? ভাই আমার, তাই কমিটির ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই মেলা বন্ধ করে দেন। যুবক ছেলে যুবতী মেয়ে যারা হচ্ছে এখনই বন্ধ করুন। কড়া স্টেপ নেন। আপনারা পারবেন, আপনারাই হচ্ছেন আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আপনারাই পারবেন নতুন সমাজ উপহার মানুষকে দিতে। তাই যুব সমাজ আমার কমিটির ভাইদেরকে বললাম, আপনারা ভালো কাজ করেছেন, জলসা দিয়েছেন। আপনার মাথার ঘাম পায়ে ফেলা মানুষ, কত গরিব মানুষ এদের চাঁদা দিয়ে জলসাকে এত সুন্দর করে সাজিয়েছে। আপনার মেহনতের পয়সা জলসা খাটিয়ে আজকে যদি জলসাকে বরবাদ যারা করতে চায়, ওরা আপনার শত্রু, ওরা কোরআনের শত্রু। এই কোরআনের মজলিসের সঙ্গে যারা বিয়াদবি করতে চায়, তাদেরকে এখনই বাড়িতে বসিয়ে দেন। আমার কমিটি ভাইরা আপনারা পারবেন, এখনই বন্ধ করে দেন। দেখবেন এখনই আল্লাহর রহমতে কোরআনের মজলিসে এসে মানুষ কি হবে? জোরে বলুন, ভর্তি হয়ে যাবে। আর যদি বাজার চলতে থাকে, কেউ এসে বসবে? জোরে বলুন, বসবে না। বাজার ঘোরার টাইম অনেক আছে। আজকে জলসা শুনতে হবে না? হবে না? জোরে বলুন। আব্বা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখুন আমার আল্লাহর কোরআনুল কারীমের এই মজলিসে যারা এখানে বসে 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 আমার আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত শুনবে, হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, মনে রাখুন আমার আল্লাহ পাক কোরআনুল কারীমকে এতটা বরকতপূর্ণ করেছে। আমার আল্লাহ পাক এতটা নিয়ামত তার কোরআনের কথাগুলো করেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1000 বছর আগে স্পষ্ট করে আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়ে গিয়েছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহর কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, একটা অক্ষর তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দাটার নামায় আমলে আমার আল্লাহ 10টা নেকি আমার আল্লাহ লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে তাদের যেমন হরফে হরফে আমার আল্লাহ নেকি দেবে, সাথে সাথে কোরআনের আয়াতগুলো যারা বসে 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 শ্রবণ করবে, আমার রব্বে কারীম আল্লাহ তাদের নামায় আমলে 10টা করে আমার আল্লাহ নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, তাই আমার আল্লাহ
আল্লাহর কোরআনের আলোচনা, আল্লাহর কোরআনের তেলাওয়াত আমার আল্লাহ পাক এতটা মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর কোরআনুল কারীমের সঙ্গে যারা সুমধুর সম্পর্ক স্থাপন করবে, আমার আল্লাহ কোরআনের ওসিলা করে কোরআনের সুপারিশটা কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক ময়দানে মাহশরে তাদের নাজাতের ওসিলা আমার আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়া জমিনে আল্লাহর কোরআনুল কারীম যারা হিফজ করে, আল্লাহর কোরআনকে যারা সিনার ভিতরে রেখে দেয়, আমার রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে স্পষ্ট জানিয়েছে ওই ব্যক্তিটা আমার আল্লাহর পরিবার হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যে সম্পর্কই আছে, কোরআনের সঙ্গে রিয়াল কাট, তার সম্মান বেড়ে যায়। কোরআনের সঙ্গে যে গেলাম, ওটার সম্মান বেড়ে যায়। কোরআনুল কারীম যে জায়গায় থাকে, সেই জায়গার সম্মান বেড়ে যায়। কোরআনুল কারীম যার অন্তরে থাকে, সিনাতে থাকে, তার সম্মান, তার ইজ্জত বেড়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনাদের গ্রামের ছেলে হাফেজ রিয়াজুল, ও আমার মাদ্রাসা থেকে আমার ছাত্র, আলহামদুলিল্লাহ বছর হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই ছেলেটা একটা সাধারণ ছেলে ছিল। আপনার গ্রামের ছোট্টবেলা থেকে যাকে আপনারা দেখেছেন হাফ প্যান্ট পরে ঘুরেছে, রাস্তায় খেলাধুলো করেছে, কিন্তু আজকে থেকে আপনি হাফেজ হওয়ার পরে ওকে সাধারণ বললে হবে না, কেননা ওর ভিতরে আমার আল্লাহ সম্পূর্ণ কোরআনটাকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনার থেকে বয়সে 20 বছরের কম, কিন্তু ওর সম্মান না থাকলেও ওর সিনার ভিতরে যেটা রয়েছে আল্লাহর মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম, যার ভিতরে সিনাই থাকবে, তার ইজ্জত কোরআনের খাতিরে, কোরআনের তাজিমে আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একে সাধারণ ছেলে আর বললে হবে না, কারণ এর ভিতরে যেটা এসেছে ওটা কি? জোরে বলুন আল্লাহর কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আপনাদের গ্রামের জন্য একটা অনেক গর্বের বিষয়, কারণ একটা গ্রামে যদি একটা হাফেজে কোরআন থাকে, ওই হাফেজে কোরআনের বাবার কাছে আমার আল্লাহ পাক গোটা গ্রামবাসীর উপরে আল্লাহ হয়তো রহমত নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা আলহামদুলিল্লাহ বছর শেষ করেছেন, আনন্দের বিষয়। তো ভাই আমার, আমি যেটা বলছিলাম, ও আমার যতই ছাত্র হোক, তারপরেও ওকে আমি উপরে ডেকে নিলাম। কেন? কোরআনের সম্মান আছে না নাই? জোরে বলুন, কথা বলুন। আছে। তো ভাই আমার, আজকে কোরআনের মজলিস এটা হচ্ছে একটা সম্মানীয়, বরকতপূর্ণ, এটা বারাকাতপূর্ণ একটা মজলিস। এই কোরআনে যারা বসবে আমার আল্লাহ তাদের প্রতি খুশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তারপরে মনে রাখবেন এই কোরআনের মজলিসে কিন্তু সবাই এসে বসার সুযোগ পাবে না। এই কোরআনের মজলিসে সবাই কিন্তু ওয়াজ নসিহত শুনতে পারবে না, কেননা এটাও আমার আল্লাহ যাদের উপরে রহম ও দয়া করে, আমার আল্লাহ যাদেরকে মুহাব্বত করে ভালোবেসে কোরআনের মজলিসে বসবার সুযোগ আমার আল্লাহ করে দেবে, তারাই হলো সৌভাগ্যবান, তাদের নসিবটা হলো বড়। তাই তো আমার আল্লাহ তাদেরকে ভালোবেসে মুহাব্বত করে প্যার করে এই কোরআনের মজলিসে আমার আল্লাহ বসার সুযোগ করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমি গুনাহগার কি, আমি কোন গুনাহগার, আমার জবানের কি দাম আছে, আমার কি মূল্য আছে, আমার কি সম্মান আছে যে আমি মাইকে মানুষকে কোরআন শুনবার জন্য ডাকবো আর তারা অটোমেটিক চলে আসবে? এটা হবে না, হবে না, হবে না। কেননা মক্কাতুল মুআজ্জামায়, মদিনাতুল মুনাওয়ারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ কোরআনের বাণীগুলো কুফারে কুরাইশদেরকে শোনাতে চেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ শোনানো কোরআনের বাণীগুলো কিন্তু সবাই শোনে নাই। কেউ শুনেছিল, কেউ মানে নাই, কেউ শুনেছিল, কেউ শোনে নাই। নওজওয়ান তরুণেরা, এই চাঁদগাছি গ্রামের বাবাজিরা কিন্তু রাসূলুল্লাহর কোরআনের কথাগুলো
কথাগুলো যারা মান্যতা দিয়ে আমার রাসূলুল্লাহ সংস্পর্শে এসেছিল, আমার রাসূলুল্লাহকে মহব্বত করে কোরআনের বাণীগুলো বুকে ধারণ করেছিল, আমার আল্লাহ কোরআনের তাজিমে কোরআনের সম্মানে আমার আল্লাহ তাদের ইজ্জত তাদের সম্মান তাদের মাকামটা আমার আল্লাহ দুনিয়া জমিনে বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহ কোরআনের পথে দেখেছিল, তারপরেও কিছু মানুষ কোরআনের দিকে বিদ্ধ আঙুল দেখিয়েছিল। আর আমি রফিকুল এখানে মাইকে কোরআন শুনবার জন্য ডাকবো, আর সবাই এসে বসে যাবে, এটা তো হবে না। কেননা আমার রাসূলুল্লাহ যুগেও মনে রাখবেন কোরআনের বিরোধিতাকারী ছিল, আজও বর্তমান কোরআনের বিরোধিতাকারী আছে। সেই যুগে ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। এখন তাদের নাম আবু জাহাল নয়, তাদের নাম আবু লাহাব নয়, তাদের নাম আব্দুল্লাহ, তাদের নাম আব্দুর রহমান, কারুর নাম আব্দুল গফুর। নওজওয়ানেরা, নামটা শুধু চেঞ্জ হয়েছে কিন্তু কামটা এখনো একই আছে। ওদের কাজগুলো ওদের উত্তরসূরি হিসাবে কোরআনের মাজলিসকে উপেক্ষা করে বৃদ্ধ আঙুল দেখিয়ে কোরআনের মাজলিসে মানুষ যাতে বসতে না পারে, কোরআনের মাজলিসে যাতে জমায়েত না হয়, তাই কোরআনের মাজলিসকে নষ্ট করবার নিয়তে একদল ওই ওদেরই উত্তরসূরি রাস্তায় আজ ঘুরছে। ঠিক না? কথাগুলো শুনতে খারাপ লাগলে এটাই হচ্ছে চিরবাস্তব কথা। ঠিক না? ঠিক। জোরে ওয়াজ শোনা ফরজ নয়, ওয়াজ শোনা সুন্নাত নয়, ওয়াজ শোনা ওয়াজিবও নয়, কিন্তু এটা কোথাও লেখা নাই যে আপনি ওয়াজ শুনতে আসবেন এসে মেলা ঘুরবেন। বাড়ি শুয়ে থাকুন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ুন, ফজর পড়ুন, সারা রাত ঘুমটাও আল্লাহ আপনার ইবাদত হিসাবে গণ্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ নেই, এখানে এসে রাস্তায় হই হুল্লোড় করছে কোরআনের মাজলিসকে বন্ধ করবার জন্য, আর এটাকে সাপোর্ট করছেন আপনারা। ভাই আমার, আপনাদেরকে বলি আল্লাহর কোরআন যে আপনারা শুনতে এসেছেন এটা আপনাদের জন্য একটা বড় নসিব, আপনাদের খুশ নসিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, এখন আমি আমার মূল যে আয়াত, আমি যে আয়াত আপনাদের সম্মুখে আমার আলোচনা শুরুতে আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম। হে নওজওয়ানেরা, আমার আল্লাহ কোরআনুল কারীম সূরাতুত তাহরীমের ভিতরে আমার আল্লাহ পাক সূরা এই আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে রাসূলুল্লাহর আশিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা রব্বে কারীম আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা অর্থাৎ একেবারে খালিস অন্তরে খুশরু নিয়াত নিয়ে গুনাহ বর্জন করবার জন্য তওবা করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, দুনিয়া জমিনে কোন গুনাহগার বান্দা যদি তার গুনাহের কথার উপরে অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে সে যদি আমার রব্বে কারীম আল্লাহর দরবারে একবার যদি তওবাটা করে ফিরে আসে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, মনে রেখে দাও, তোমাদের পাহাড় 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 সমপরিমাণ গুনাহগুলো আমি আল্লাহ তোমাদের তাওবাতান নাসুহার কারণে আমি আল্লাহ এক নিমেষে তোমাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। হে নওজওয়ানেরা, হে জাতগাছি গ্রামের মায়েরা বোনেরা, আমার বাবাজিরা, দুনিয়া জমিনে আমি হয়তো গুনাহ করে করে পাহাড় পাহাড় গুনাহ করতে পারি, দুনিয়া জমিনে গুনাহ করে করে সমুদ্রের পানি যত ফানা আছে, সমুদ্রের
পানিতে যত পরিমাণ পানি আছে গেঁজা হয়, ওই পরিমাণ যদি আমার জীবনে গুনাহ হয়ে যায়, আর ওই গুনাহগুলো নিয়ে আমার আল্লাহর কাছে যদি কোনো একদিন চোখের পানি আমরা ফেলতে পারি, আমার আল্লাহর কাছে যদি এটা বলতে পারি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা গুনাহগার, আমরা সিয়াগার, আমরা পাপী আল্লাহ, হায় আল্লাহ আপনার দরবারে গুনাহ করবার পরে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি মাফ করুন, দয়া করুন। আমার আল্লাহ হাদিসে কুদসি মিশকাতুল মাসাবির কিতাবের ভিতরে আমার আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আও আযীদু ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা আও আগফিরু। হে নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক জানিয়েছে, দুনিয়া জমিনে আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ পাক আমার জন্য একটা ভালো আমল করে, আমি আল্লাহ আমার জন্য যদি একটা নেক কাজ করে, ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার নেকির কারণে, একটা নেকির কারণে আমি আল্লাহ তার নামে আমলে 10 গুণ নেকি আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক আরো জানিয়েছে, মান জাআ বিসাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা আও আগফিরু। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, যদি দুনিয়া জমিনে আমার কোন বান্দা একটা গুনাহ করে, আমি আল্লাহ ওই একটা গুনার পরিবর্তে একটা গুনাহই তার খাতাতে আমি আল্লাহ লিখি, আও আগফিরু, অথবা আমি আল্লাহ চাইলে আমার ওই বান্দার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলুন। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক পরক্ষণে আবার বললেন, আমি আল্লাহ পাক আমার দিকে কোন বান্দা যদি 1 বিঘা তাকিয়ে আসে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাটার দিকে 2 বিঘা তাকিয়ে যায়। আমার কোন বান্দা যদি আমি আল্লাহ পাক আমার দিকে 1 হাত তাকিয়ে আসে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাটার দিকে 2 হাত এগিয়ে যায়। আমার কোন বান্দা যদি আমি আল্লাহ পাক আমার দিকে হেঁটে 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 আসে, ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওই বান্দাটার দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। বান্দা বান্দিরা, দুনিয়া জমিনে কোন বান্দা যদি আমি আল্লাহ পাক আমার কাছে পৃথিবী পরিমাণ গুনাহ করে ক্ষমা চেয়ে নেয়, পৃথিবী পরিমাণ মাপ নিয়ে ক্ষমা নিয়ে আমি আল্লাহ পাক আমার ওই বান্দা জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। শুধু একটা গুনাহ মাপ হবে না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? একটু জোরে বলুন। শিরকের গুনাহ। শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ দুনিয়ার জমিনে আছে, যদি কোনো বান্দা করার পরে আমার আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নিমেষেই সেই গুনাহগুলোকে maaf করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই মনে রাখতে হবে তাওবাকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করে, তাওবাকারীকে আমার আল্লাহ বড় মহব্বত করে। মুসলিম শরীফের হাদিসে ভিতরে লেখা আছে, আল্লাহর নবী, নূর নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক তারিখে একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জীবনে একটা মস্ত বড় গুনাহের কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা ব্যভিচারী করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে শাস্তি দিয়ে এই জিনা ব্যভিচারীর শাস্তি দুনিয়া জমিনে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দিন। জিনা করে আল্লাহর নবীর কাছে গিয়ে স্বীকারোক্তি করলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অন্যায় করে ফেলেছি, এখন জিনা ব্যভিচারী করবার যে সাজা সেটা আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন সূরাতুন নূরের ভিতরে। আল্লাহ পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন। আল্লাহ পাক এখানে জিনা ব্যভিচারী করবার যে হাত যে নিয়ম যে আইন আমার আল্লাহ পাক সেই ল সম্পর্কে এই আয়াতের ভিতরে এই সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন। আমি একদম সংক্ষেপে বলছি, অর্থাৎ কোন অবিবাহিত পুরুষ অথবা মহিলা যদি জিনা ব্যভিচারী করে ফেলে, একটু ঘোষণার দিকে লক্ষ্য রাখবেন। সত্য বলে বাড়ি একটি ছোট্ট বাচ্চা ফরিদ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফরিদ, তুমি যদি মাইকের আওয়াজ শুনে থাকো, আপনার ভাই মুস্তাকিম প্যান্ডেলের ভিতরে আছে, আপনি যদি আওয়াজ শুনে থাকেন ফরিদ আপনি প্যান্ডেলের ভিতরে আসেন, আপনার ভাই আপনার জন্য অপেক্ষা করছে। দরুদ শরীফ আল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি একটু তাকবীরের আওয়াজ দেন, এত জোরে দেবেন যেন বাইরে যারা আছে ওরা মনে করে যে না ভিতরে কিছু লোক আছে। একটু জোরে দেওয়া যাবে? নারায়ে তাকবীর। এত আস্তে হয়ে গেল। একটা ফুরন তাকবীর। ফুরন তাকবীর মানে যার গলায় যত জোর আছে আর যত দম আছে ধরবেন আর শেষে ছাড়বেন ইনশাআল্লাহ। বলেন বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার এই বাবু কিন্তু ফাস্ট হয়ে গেছে, খুব জোরে দিয়েছেন। এবারে আরেকবার সুযোগ আছে, ফাস্ট হতে হবে, আরেকটু জোরে দেবেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বার বলে টান দেবেন না, আল্লাহ বলে যত খুশি টান দেন। আল্লাহু আকবার। বার বলে কি করতে হবে? ছেড়ে দিতে হবে, বার বলে টান দেবেন না, তাহলে আমার ওটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। এটা মনে থাকবে তো? আল্লাহু আকবার টান দেওয়া জোরে বলুন যাবে না, কেন না সিস্টেম আছে। দেখুন কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে, আমার দিকে তাকান সবাই, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। আল্লাহ পাক এই সূরার শুরুতে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। উল বড় কফ, যার মানে হলো ক্বালা ইয়াকুলু, যার মানে হচ্ছে হে নবী আমরের সিগা। কুল আপনি বলুন, আপনি সবাই একটু বলুন। আল্লাহ পাক বলছেন কুল, অর্থাৎ হে নবী আপনি বলুন। আর ঠিক এই জায়গাটাই কফ লাম পেশ কুল না বলে কাফ লাম পেশ কুল, অর্থাৎ ছোট কাপ যদি বলি তাহলে আকালা ইয়াকুলু, সেখান থেকে কুল মানে হলো হে নবী আপনি খাওয়া দাওয়া করুন। মানে পাল্টে গেল না? আওয়াজ দিয়ে বলুন গেল না? গেল না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদু বড় হা না বলে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে মানে হবে সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলুন। একটা হা একটা মাখরাজের কতটা ব্যবধান, আল্লাহু আকবার বলে টান দেওয়া যাবে না। একটু সহি করে আল্লাহ বলে টান দিয়ে আকবার ছেড়ে দেবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ওই করি ভাই আপনারা কমিটি বলেন, ওইসব ওয়াজ করতে করতে বারবার এখনো প্যান্ডেলে মানে চট বিছায়নি। কমিটি ভাইরা আমার মা বোনদের প্যান্ডেলে চট বিছিয়ে
এটাও আর মাইকে বলা লাগে? মন খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মন খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা